আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে একের পর এক বিদেশি প্লেয়ারদের দলে নিজেদের শিবিরে জয়েন করিয়ে যাচ্ছে রংপুর রাইডার্স ম্যানেজমেন্ট। তারা হয়তোবা ভুলে গেছে একাদশে মাত্র 4 জন বিদেশি খেলানো যাবে সর্বোচ্চ। তারা অনেকগুলো প্লেয়ার তারা দলে নিয়ে ফেলেছে অলরেডি। নিলামের বাইরেই তারা 9 জন ক্রিকেটারকে দলে নিয়েছে। অনেকেই কমেন্ট করেন যে ভাই, আপনি তো বলেছেন অমুক অমুক আসবে, কিন্তু রংপুর রাইডার্স তো এখন পর্যন্ত ঘোষণা দেয়নি। রংপুর রাইডার্স আস্তে আস্তে সবার নামই ঘোষণা দিবে। এখন নতুন করে তারা পাকিস্তানি ব্যাটিং অলরাউন্ডার ইফতেখার আহমেদ বা চাচা খ্যাত ইফতি চাচাকে তারা আসন্ন বিপিএল এর জন্য তারা চুক্তিবদ্ধ করেছে। এখন পর্যন্ত সেটা অফিসিয়ালি তারা ঘোষণা দেয়নি, তবে খুব শীঘ্রই ঘোষণা দিবে। ইফতেখার আহমেদ কিন্তু গত বিপিএল ও রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছিল। সেখানে দুর্দান্ত ভালো পারফর্ম করেছিল, 12 ম্যাচ খেলে 11 ইনিংসে ব্যাট করে 4টাতে নট আউট থেকে 305 রান করেছিল, 43 এভারেজ এবং 119 স্ট্রাইক রেট, একটা 50 দেখা সে পেয়েছে। পাশাপাশি অফ স্পিনটাও মোটামুটি ভালো করতে পারে। 8 ইনিংস বল করে 5টা উইকেটও শিকার করেছে। 7.05 কিলোমিটারে বিপিএলটা তার ভালো গিয়েছে। এর আগের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল ব্যাটে বলে। আসন্ন বিপিএলে সে খেলবে রংপুর রাইডার্সের জার্সিতে। এখন কথা হচ্ছে, গত বিপিএল এর পর এই এক বছরে তার পারফরমেন্স কি, কারণ এবছর তো সে জাতীয় দলে নেই, জাতীয় দলের বাইরে রয়েছে। সেই হিসাব করলে পাকিস্তানের হয়ে 66টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা এবং বিশ্বব্যাপী 312টি টি-20 ম্যাচ খেলা ইফতেখার আহমেদের বর্তমান পারফরমেন্সটা যদি আমরা দেখি, এর মধ্যে থেকে বছরের বিপিএল এর পরই সে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ খেলেছে মুলতান সুলতানসের হয়ে, যেখানে সে 8 ম্যাচ খেলে 6 ইনিংসে ব্যাট করে একটাতে নট আউট থেকে 98 রান করেছে, মাত্র 19 এভারেজ এবং 124 স্ট্রাইক রেটে। ব্যাটিংটা খুবই বাজে হচ্ছে ইদানিং। যদিও বল হাতে 3 ম্যাচ খেলে 1 উইকেট শিকার করেছে, সেটাকে আমরা ধরলাম না, সেটা সে পার্ট টাইম বলার হিসেবে বল করেছে, কিন্তু ব্যাটিংটা কিন্তু ভালো হয়নি। যদি একটা ফ্রাঞ্চাইজি লিগের একটা টুর্নামেন্ট বা একটা সিজন খারাপ যেতেই পারে, যদি অন্য একটা টুর্নামেন্ট আমরা মুভ করি, এবছর সিপিএলেও কিন্তু সে খেলেছিল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে সে 4 ম্যাচ খেলে 3 ইনিংসে ব্যাট করে 63 রান করেছে, 21 এভারেজ এবং মাত্র 108 স্ট্রাইক রেটে। এখানেও ভালো করতে পারেনি, স্ট্রাইক রেটটা কিন্তু একদম নিচের দিকে যাচ্ছে। বল হাতে 1 ইনিংসে কোনো উইকেট শিকার করতে পারেনি। এমনকি সদ্য শেষ হওয়া আবুধাবি টি10 লিগ যেটা হয়েছে, সেখানেও কিন্তু সে ভালো করতে পারেনি। 6 ইনিংস ব্যাট করে মাত্র 24 রান করেছে, 2টা নট আউট থেকেছে যদিও, তারপরও ভালো হয়নি। 3 ইনিংস বল করে মাত্র একটা উইকেট শিকার করেছে। এমতো অবস্থায় এবছর তার যে টি20তে তার গ্রাফটা নিচের দিকে নামছে। প্রথমত গত এপ্রিল মেতে পিএসএল এ ভালো করতে পারেনি, তারপর সেপ্টেম্বরে সিপিএল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ভালো করতে পারেনি, এখনই নভেম্বর মাসে গত নভেম্বরে আবুধাবি টি10 লিগে ভালো করতে পারেনি। এখন আসন্ন বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে ইফতেখার আহমেদের পারফরমেন্স নিয়ে তো শঙ্কা তৈরি হচ্ছে। যদিও বিপিএল এ ভালো করাটা কিন্তু ইজি বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে, বিশেষ করে পাকিস্তানি যে কোনো মানের ক্রিকেটার কিন্তু বিপিএল এ ভালো করতে পারে। সেটা খাজানাফি হোক, সেটা ইফতেখার আহমেদ হোক, খুরদিল শাহ হোক, সেটা আকিব জাভেদ হোক, বা যে কি হোক না কেন, বিপিএল এ কেউ কিন্তু খারাপ করেনি। এরকম কোনো রেকর্ড নেই যে পাকিস্তানি ক্রিকেটাররা বিপিএল এ খারাপ করেছে। তবে এখন সবচেয়ে আপডেট হচ্ছে যে ইফতেখার আহমেদকে রংপুর রাইডার্স আসন্ন বিপিএল এর জন্য তারা দলে ভিড়িয়েছে, খুব শীঘ্রই তারা ঘোষণা দিবে। তো এই ছিল সবশেষ আপডেট রংপুর রাইডার্সের। আল্লাহ হাফেজ।